ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না। দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরব নামবে না। মিশরেও নামবে না, ইরাকেও নামবে না, লেবাননেও নামবে না, আলজেরিয়াতেও তিউনিসিয়াতেও মরক্কোতেও নামবে না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের মসজিদের বড় মিনারের পাশে ফেরেশতার পাখার উপরে জমিনে নেমে আসবে। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ বলেছেন হাওলা, এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে। ফিলিস্তিনের একটা শহর গৌতা। এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে। কিয়ামতের আগে ফিলিস্তিনে ঘটবে। এজন্য তিনার জাইতুনের কসম কাটার মধ্যে ফিলিস্তিনের কেটেছে কে? এই ফিলিস্তিনে বাইতুল হাম বেথলেহেম ঈসা আলাইহিস সালামের জন্ম। সুবহানাল্লাহ পড়েন। মনে থাকবে কোন শহরে? বেথলেহেম। রাসূলুল্লাহ ধন করো দিদারে, আমি দেখে সারা ধন করো দিদারে। দুই সাথী পাশে ঘুমিয়ে আছো নিঝুমিরা, আমি সইতে পারি না জ্বালা, ধন করো দিদারে। ডেকে লো হাবিবাল্লাহ, ধন করো দিদারে। পড়েন আমিন। অসাধারণ এই গানের কিন্তু সমস্যা আছে। বিদায় চাইতে হবে কাছে। দেখা মাবুদ আল্লাহ, ধন করো দিদারে। আমি কেঁদে সারা, ধন করো দিদারে। পড়েন আমিন। এজন্য বিশ্বনবীর দিদার আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, কিন্তু দিদার বিশ্বনবীর দিতে পারে কে? বিশ্বনবীর স্বপ্ন যুগে এসে ওনার নূরানি চেহারা বিশ্বনবীর সিদ্ধান্তে তিনি কে? এজন্য বলতে হবে ডেকে মাবুদ আল্লাহ। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর নামাজ পড়লে 1000 টাকার সওয়াব, মসজিদুল আকসাতে পড়লে রাকাতে 500 টাকার সওয়াব, আবার মসজিদুল হারামে নামাজ পড়লে 1 লক্ষ টাকার সওয়াব দিবে কে? তার মানে তিনার জাইতুন ফিলিস্তিনের কসম কেটেছে। ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা রয়েছে, যেটা বিশ্বনবীর স্টেশন। বিশ্বনবী মেরাজের ব্রেক নিয়েছে।